এখানে এসে গাড়িটা নষ্ট হওয়ার ছিল। এই গভীর জঙ্গলে কাউকে দেখছিও না যে আমাকে সাহায্য করবে। দেখি সামনে গিয়ে কাউকে পাই কিনা। কিছু দূর এগিয়ে গিয়ে কাউকেই দেখতে পেলাম না, তাই আবার ও গাড়ির দিকেই আসছি। ঠিক তখনই আমি দেখলাম গাড়ির পাশে খুব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো মিস, কে আপনি? আমি চন্দ্রিমা, খুব বিপদে পড়েছি। আপনি কি আমাকে একটু সামনে নামিয়ে দিতে পারবেন? আপনাকে কি নামাবো? আমার গাড়িতে এমনিতেই নষ্ট হয়ে গেছে। কি বলছেন? আপনি আরো একবার ট্রাই করে দেখতে পারেন। না, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু গাড়ি চলছে না। লাস্ট একবার ট্রাই করতে পারেন। ঠিক আছে। এটা কিভাবে হলো? কিছুক্ষণ আগে আমি এতবার ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ আপনাকে। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে ঘন জঙ্গলে কি করছিলেন? কি হলো চন্দ্রিমা, আপনি কান্না করছেন কেন? আসলে সত্যি বলতে আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি আমার এক দূর সম্পর্কের চাচির কাছে থাকতাম। সে আমাকে মেরে বের করে দিয়েছে, তাই এখন আমি কোথায় যাব আমি জানি না। আপনি আমাকে একটু সামনেই নামিয়ে দিন, এরপর কিছু না কিছু একটা ব্যবস্থা করেই নিব। কি বলছেন? তা কি করে হয়? আর এত রাতের বেলা আপনাকে কে সাহায্য করবে? মিস চন্দ্রিমা, আপনি আপনার কান্না থামান। আমার কাছে একটা আইডিয়া আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমার বাসায় যেতে পারেন। আমার বাসায় আমার মেয়ে আর আমার বাবা আছে, তাই আপনার কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। আম আপনি কি আমার বাসায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বাসায় যাব। দাদু, এই ওষুধগুলো খেয়ে নাও, ডাক্তার খেতে বলেছে। তুমি এই ওষুধগুলো না খেলে কিভাবে সুস্থ হবে? বাবা এসেছে মনে হয়, কিন্তু আজ এত দেরি হলো কেন? বাবা, এত দেরি হলো কেন তোমার? আর তোমার পাশে উনি কে? মা পূজা। উনার নাম হচ্ছে চন্দ্রিমা। আসলে উনার এই দুনিয়াতে কেউ নেই, তাই আজকের রাতটা সে এই বাড়িতেই থাকবে। তোমাদের কোনো আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকবে? কি ব্যাপার, পিকু কেন এরকম করছে? বাসায় নতুন অতিথি এলে তো পিকু অনেক খুশি হয়, কিন্তু ওইভাবে চিৎকার করছে কেন? আহা পূজা, তুমি এভাবে দাঁড়িয়ে থেকো না, অতিথির জন্য খাবার গরম করো। উনি উনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা, পুরোপুরি প্যারালাইজড। তারপরেও ডাক্তার বলেছে একদিন না একদিন সে সুস্থ হবে। কেটে গেল রাত। আমি পূজা, এইবার ক্লাস 9-এ উঠেছি। যখন ক্লাস 5-এ পড়তাম তখনই আমার মা আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। আমার মায়ের ক্যান্সার হয়েছিল, এরপর থেকে বাবার বিয়ে করেনি। দাদু, আমি আর বাবা, এই তিনজনের সংসার। সকালবেলা পড়া কমপ্লিট করে আমি গেলাম অতিথির ঘরে। অতিথির ঘরে গিয়ে দেখলাম ঘরটা বেশ অন্ধকার। অন্ধকার ঘর আমার একদমই ভালো লাগে না, তাই আমি তাড়াতাড়ি পর্দা সরিয়ে জানালা খুলে দিলাম। রুমে আলো প্রবেশ করাতে চন্দ্রিমা অনেক বেশি চিৎকার করে উঠল, বন্ধ করো, বন্ধ করো জানালা। কি হয়েছে আপনার? বন্ধ করো বলছি। আমি সাথে সাথে পর্দা টানিয়ে দিলাম। সে অনেক বেশি ভয় পেয়ে গেছে, আমি আলো সহ্য করতে পারি না।